একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা যায় নির্বাচন কমিশন, ইসি। নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে, এমন সুপারিশ করেছে ইসি। পরশুরাম কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রনিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ফেনীতে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে হতাহত করার মামলায় আওয়ামী লীগ নেতা ও ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন তসলিমকে কারাগারে পাঠানো হয়েছে। পতিত সরকারের জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, যতদিন আমার শরীরে রক্ত থাকবে ততদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, কোনো অপশক্তিকে এখানে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোকন সম্মেলনে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফাকে শপথ পড়ান জেলা আমির মুফতি আব্দুল হান্নান। সোনাগাজীতে চুরির একটি মামলায় 1 বছর 2 মাসের কারাদণ্ড ও 2000 টাকার অর্থদণ্ড পেয়েছিলেন মোবারক হোসেন। সেই সাজা থেকে নাম ঠিকানা গোপন করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় 2 বছর পালিয়েছিলেন। দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন। গত মঙ্গলবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দেখে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছে সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে। বুধবার সকালে কুঠিরহাট বাজারে এই ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, 4 আগস্ট মহিবালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 18 নভেম্বর সিএনজি চালক আব্দুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কুঠিরহাট দক্ষিণ বাজারের ব্যবসায়ী খুরশিদ আলমকে 97 নং আসামি করা হয়েছে।